বরগুনায় সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত জনগণ। বেড়েছে মাদকের বিস্তারও। সচেতন নাগরিকরা বলছেন, এভাবে চলতে থাকলে প্রশাসনের উপর সাধারণ মানুষের অনাস্থা আসতে পারে। আর পুলিশের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করেছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৭ জুন সন্ধ্যা ৬টা ৫৫। সিসি ক্যামেরায় দেখা যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকায় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে আছেন স্থানীয় ব্যবসায়ী শামীম। সেখানেই রাত ১০টা পর্যন্ত অবস্থান করেন তিনি। পরে স্থানীয় বাজারের দিকে চলে যেতে দেখা যায় শামীমকে। পরদিন সকালে বাজার সংলগ্ন বড়খাল থেকে উদ্ধার হয় শামীমের মাথাবিহীন মরদেহ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রেক্সোনা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করলে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ। আমার বাবার মাথাটা আমি পাইলাম না, আর দাফন দিতে পারলাম না। মাথা উদ্ধার করে দিতে হবে, সেটাই আমি দাবি করি। আর আমার বাবাকে যারা মারছে তাদের বিচার চাই। তুমি যারা তাদের আমি ফাঁসি চাই। ১২ জুন বিকেলে সদর উপজেলার বদরখালী ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু জেল থেকে মুক্তি পেয়ে আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাধা দিলে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। পিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হন কালু। ওই রাতেই পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। সম্মিলিতভাবে বরগুনা জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সকলে সম্মিলিতভাবে এই যে আজকের যে আইনশৃঙ্খলার অবনতি, সেটা উন্নতি না করতে পারলে আমরা ভালো থাকার সুযোগ আমাদের নাই। উদ্যোগটা আসলে যথাযথভাবে হচ্ছে না। বিশেষ করে তদন্তের মাধ্যমে যে কারণ উদ্ঘাটন করবে, কারণগুলো উদ্ঘাটিত হচ্ছে না। এবং সর্বশেষ যে মাথাবিহীন লাশটি উদ্ধার হলো, সেইটারও কোনো কুলু আসলে প্রশাসন খুঁজে বের করতে পারছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের এসব ঘটনা বিচ্ছিন্ন, যার বেশিরভাগের তদন্ত চলমান। এছাড়া অপরাধ দমনে যৌথ অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, তারপরে রাস্তাঘাটে যে উঠতি বয়সী যারা টিনেজার আছে, যাদেরকে বলা হয় আপনার কিশোর বা কিশোর গ্যাং, তারপরে হচ্ছে আপনার যারা মোটরসাইকেল নিয়ে রাফ ড্রাইভ করে, তারপরে আপনার ডাকাত, চোর, ছিনতাইকারী, দস্যুতার সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের কাছে তালিকা আছে এবং সেই তালিকা আপডেট করে আমরা কিন্তু প্রতিদিন ৬ থানাতে অভিযান পরিচালনা করছি। চলতি বছরের শুরু থেকে একের পর এক হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। সাইফ আহমেদ, যমুনা নিউজ।